কার গোলামি? আল্লাহর না, মানুষের গোলামি করার জন্য। আল্লাহ বলেন, হে মানুষ, 7 আসমান সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 আসমানের যাবতীয় বাসিন্দা সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 জমিন সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 জমিনের যাবতীয় বাসিন্দা সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। এক কথা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদ নদী, সাগর মহাসাগর, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলব, মানব দানব, মণ্ডল ভূমণ্ডল, তোমার 2 চোখ দিয়ে যা কিছু দেখো আর না দেখো সব সৃষ্টি করে অত্যন্ত সুন্দর করে সাজায়া গোজায়া দিয়েছি মানুষ তোমাদের সেবা গোলামি করার জন্য। আর তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি মানুষ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বুঝে থাকলে বলুন, সমস্ত জগৎ কার গোলামির জন্য সৃষ্টি করেছেন? মানুষের গোলামি করার জন্য। আর মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি 1 মিনিটে আমার কথা শেষ করে দিচ্ছি। মানুষের যত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যত আমল করার জন্য বলেছেন, সমস্ত ইবাদতকে একত্রিত করে একটা সমষ্টিগত নাম দিয়েছেন, যেই নামটা হলো ধর্ম। নামটা কি? ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পালন করার জন্য। আর ইসলাম ধর্মের যত হুকুম আহকাম আছে সব কিছু করায় গন্ডায় মানা আমল করার পর যদি পরকালের জীবনে হিসাব ঠিকভাবে দিতে পারবে, আর যদি দিতে না পারে, আফাতুমিনুনা সাহেব এর বার্ষিক সভা 40তম বার্ষিক সভা উপলক্ষে আজকের এই মহতী সম্মেলন। মোহতারাম হাজিরিন, হাতে সময় কম থাকার কারণে আমি আপনাদের সামনে কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করেছি, নিতান্ত সঙ্গতার কারণে আয়াতের এদিক সেদিক আংশিক প্রাসঙ্গিক দূর দূরান্তের কোনো কথা না বলে সরাসরি অল্প সময়ের মধ্যে আয়াতের সাপেক্ষে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের ভেতরে কত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করে রেখেছেন, এর নির্দিষ্ট সংখ্যা আজ পর্যন্ত কেউই বলিতে পারিবে না। তবে হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীরের বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের ভেতরে 3টা জাতি উল্লেখযোগ্য, 3টা জাতি মূল জাতি। এই 3 জাতির ব্যাখ্যায় বিবরণ দিতে গিয়ে বলেন, এক জাতিকে বলা হয় মাখলুকে নূরি, আরেকটা জাতিকে বলা হয় মাখলুকে নারী, আরেকটা জাতিকে বলা হয় মাখলুকে খাকি। মাখলুকে নূরি কথার সারমর্ম আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা জাতি। মাখলুকে নারী কথার সারমর্ম আল্লাহর আগুনের তৈরি জিন জাতি। মাখলুকে খাকি কথার সারমর্ম আল্লাহর মাটির তৈরি মানুষ জাতি। আমি আপনাদের কাছ থেকে একটা রিপোর্ট নিতে চাই। অবশ্যই আমি আশাবাদী আপনারা মুসলমান হিসাবে জানা থাকার কথা, সমস্ত সৃষ্টি জগতের ভেতরে যেই 3টা জাতির কথা উল্লেখ করা হয়েছে, যেই 3 জাতির কথা বর্ণনা করা হয়েছে, এই 3টা জাতির ভেতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে
আল্লাহ তাআলা দুনিয়াতে কোন জাতিকে সৃষ্টি করেছেন? মানুষ জাতিকে। কাজে কাজে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা কি মনে মনে এমন ধ্যান ধারণা করো, তোমরা কি মনে মনে এমন হিসাব কল্পনা জল্পনা করো, তোমরা কি মনে মনে এমন সিদ্ধান্ত গ্রহণ করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি? আপা হাসিবিতুম, তোমরা কি মনে মনে এমন হিসাব করো যে আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে একটা কাজ করার জন্য সৃষ্টি করেছি, আর যেই কাজ করার জন্য সৃষ্টি করেছি সেই কাজের কোনো জবাব হিসাবপত্র দিতে হবে না, এমনটাও ধারণা করা ঠিক নয়। হে মানুষ, তোমাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করেছি সেই কাজ তুমি করায় গন্ডায় করেছো কিনা, সেই কাজের জবাব হিসাবপত্র একদিন পরকালের জীবনে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া দিতে হবে। হিসাব যদি ঠিকভাবে দিতে পারো, ফারিকুন ফিল জান্নাহ, তোমার ঠিকানা পরকালে জান্নাত দান করা হবে। আর হিসাব যদি ঠিকভাবে দিতে না পারো, ফারিকুন ফিস সাইর, তোমার ঠিকানা পরকালের জীবনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার এতটুকু কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন অনর্থক? কথা বলতে হবে, অনর্থক, অযথা, খামুখা অনর্থক সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন একটা কাজ করার জন্য, যেই কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজের কোনো হিসাবপত্র দিতে হবে না, এমনটাও ধারণা করা ঠিক নয়। এ মানুষ, যেই কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই কাজের জবাব হিসাবপত্র পরকালের জীবনে আল্লাহর আদালতে দাঁড়াইয়া কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। হিসাব যদি ঠিকভাবে দিতে পারো, ফারিকুন ফিল জান্নাহ, তোমার ঠিকানা জান্নাত দান করা হবে। আর হিসাব যদি ঠিকভাবে দিতে না পারো, ফারিকুন ফিস সাইর, তোমার ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করতে হবে। সিলেটের জমিন উলামায়ে কেরামের জমিন, সিলেটের জমিনে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হয়। উলামায়ে কেরামের মজমা, মঞ্চে উলামায়ে কেরাম আছে, আমি যদি এখান থেকে ভুল কথা বলে চলে যেতে চাই, সিলেটের উলামায়ে কেরাম আমাকে যেতে দিবে না। সিলেটের উলামায়ে কেরামের কাছে জবাব দিয়েই ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে। যেই কাজ করার জন্য সৃষ্টি করেছেন সেই কাজের জবাব হিসাবপত্র একদিন আল্লাহর আদালতে দিতে হবে। যাই হোক, সময় কম, এবার এক ধাপ এগিয়ে বোঝার চেষ্টা করি যেই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সেই কাজটা কি? সেই কাজটা কি? কোন কাজের জন্য সৃষ্টি করেছেন? কাজের বিবরণ দিয়ে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধারায় কাজের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ, 7 আসমান সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর না, মানুষের গোলামি করার জন্য। আল্লাহ বলেন, হে মানুষ, 7 আসমান সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 আসমানের যাবতীয় বাসিন্দা সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 জমিন সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য। 7 জমিনের যাবতীয় বাসিন্দা সৃষ্টি করেছি তোমাদের সেবা গোলামি করার জন্য।
এক কথা, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী সাগর মহাসাগর, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলব মানব দানব মণ্ডল ভূমণ্ডল, তোমার দুই চোখ দিয়ে যা কিছু দেখো আর না দেখো সব সৃষ্টি করে অত্যন্ত সুন্দর করে সাজায়া গোজায়া দিয়েছি মানুষ তোমাদের সেবা গোলামি করার জন্য। আর তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি মানুষ একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বুঝে থাকলে বলুন, সমস্ত জগৎ কার গোলামির জন্য সৃষ্টি করেছেন? মানুষের গোলামি করার জন্য। আর মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি 1 মিনিটে আমার কথা শেষ করে দিচ্ছি। মানুষের যত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যত আমল করার জন্য বলেছেন, সমস্ত ইবাদতকে একত্রিত করে একটা সমষ্টিগত নাম দিয়েছেন, যেই নামটা হলো ধর্ম। নামটা কি? ধর্ম। কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম পালন করার জন্য। আর ইসলাম ধর্মের যত হুকুম আহকাম আছে সব কিছু করায় গন্ডায় মানা আমল করার পর যদি পরকালের জীবনে হিসাব ঠিকভাবে দিতে পারবে, আর যদি দিতে না পারে, আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা আবার ঘোষণা অন্য কথা বলেছেন। ওইদিকে যাওয়ার সময় নাই। ইন্তেজামিয়ার পক্ষ থেকে আমার উপর সময় নির্ধারণ করা ছিল, এর বাহিরে যাওয়ার আমার সুযোগ নাই। কাজী মুহতারাম হাজিরিন, যদি কোনো সময় আবার সিলেটের জমিনে আসি, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ সামনের দিকে।